তোমরা গুদামগুলোর দিকে যাও। খোদাগণ হাকিম ইউজারশিপের হেফাজত করুক। এগুলো আপনার কারণেই হয়েছে। যদি শীষ ছাড়া শুধু গম সংরক্ষণ করতাম, আমাদের জীবজন্তু সবই মারা পড়তো। এগুলো সব মহান খোদা তাআলার সন্তুষ্টির ফসল। তবে গমগুলো শীষসহ মজুতের ভিন্ন একটি কারণও রয়েছে, সেটা পরে জানতে পারবে। ষাট বোড়া পরের জন মেবামুন উৎপুর সন্তান, সদস্য সংখ্যা 7, 15টি ভেড়া, 2টি গরু, 7 জনের জন্য। 70 বোড়া 70 দেবন, ঠিক আছে? আর পশুগুলোর খাবারের জন্য 2 ঝোপা 20 দেবন, সব মিলিয়ে 90 দেবন। দেবুন নাই। স্বর্ণালঙ্কার বা রৌপ্য কিছু? আমার কাছে তো ওগুলো নেই, তবে গরু ও ভেড়া রয়েছে। নেবেন? কোনো সমস্যা নেই, গরু ভেড়াও নেওয়া যেতে পারে। শুধুমাত্র দলিলে লিখে নিন এগুলো মিশরের হুকুমতের সঙ্গে সম্পর্কিত। তবে প্রাণীগুলো মালিকের নিকট থাকবে এবং তিনি তার রক্ষণাবেক্ষণ করবে। তার মানে আমি ভেড়াগুলোর বিনিময়ে গম পাচ্ছি এবং আমার পশুগুলোকে নিজের কাছে রাখতে পারবো? হ্যাঁ, তবে মনে রাখবে সেগুলো কিন্তু মিশরের রাষ্ট্রীয় সম্পদ। হুকুমত যখন যে মুহূর্তে সেগুলো চাইবে, তুমি তখন তা দিতে বাধ্য থাকবে। শুক্রিয়া আলী জনাব, আপনাকে অনেক অনেক শুক্রিয়া। এর চাইতে উত্তম কি আর আছে? আমার যে কোনো একটা গরুর বিনিময়ে আমাকে গম দিন। বলুন আমাকে কোন দলিলে স্বাক্ষর করতে হবে? শুক্রিয়া আলী জনাব, শুক্রিয়া। শুক্রিয়া আলী জনাব। খোদা তোমার হেফাজত করুক। যদি দেবন না থাকে তাহলে অবশ্যই স্বর্ণরৌপ্য গ্রহণ করবেন, আর যদি স্বর্ণরৌপ্য না থাকে তাহলে ভেড়া ও চতুষ্পদ প্রাণীও গ্রহণ করবেন। তবে প্রাণীগুলোকে কিন্তু তার মালিকের নিকটই রাখবেন। যদি চতুষ্পদ প্রাণী না থাকে তাহলে বাড়িঘর ও জমি জমা রাখবেন। দলিলের মাধ্যমে বাড়িঘরের মালিকানা থাকবে রাষ্ট্রের, কিন্তু তারা সেখানে থাকতে পারবে। যাওয়া যাক। আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা কি ধরনের কাজ? পরের জন এসো। আমাদের উদ্দেশ্য ইনসাফ প্রতিষ্ঠা করা, পরে জানতে পারবেন। চলো রওনা করো। এই ধরনের লেনদেনটা আমার কাছে কেমন যেন লাগছে। আপনি জনগণের জমি জমা ও পশুর বিনিময়ে গম দিচ্ছেন, কিন্তু কোনো কিছুই হুকুমতের মালিকানায় আনছেন না। সবুর করুন, দেখবেন এমন সময় আসবে যখন এই মজাটাই হাকিকত হবে, যা আপনারা পূর্বে কখনো কল্পনা করেননি। শুধু এখন এতটুকুই জানুন, মিশরকে একদম ওলটপালট করে দেওয়া হবে। জুলুমবাজদের পতন ঘটবে এবং তাদের জায়গায় মজলুম ও মর্যাদার প্রতিষ্ঠা পাবে। কিন্তু এও কি সম্ভব? যদি খোদা তাআলা চান তো অবশ্যই সম্ভব। তুই আমুন, যার ইবাদত করতাম। আমার দরজার এক কোণায় তুই দাঁড়িয়েছিলি আর আমার গুনার সাক্ষী হতে চেয়েছিলি। আমি লজ্জায় তোর চেহারা ঢেকে দিয়েছিলাম। কি হয়েছে তোর? কেন এমন মাটিতে পড়ে আছিস? আমি দীর্ঘদিন তোর প্রতি গাফেল ছিলাম। দেখতেই পাচ্ছিস আমি দুর্বল ও অসমর্থ, নিজের দায়িত্ব পালনে অক্ষম।
আমি শুধু তোকেই নয়, নিজেকেও ভুলে গেছি। ভুলে গিয়েছি আমি একসময় শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্যে মহান ছিলাম। তুই তখনও আমার প্রিয় ছিলি, কিন্তু যখন নিজের প্রতি গাফেল হলাম, তোর প্রতিও গাফেল হয়ে গেলাম। তোর কাছে গোপন করব না, সম্ভবত ইচ্ছাকৃতভাবেই তোর প্রতি গাফেল ছিলাম। সারা জীবন তোর ইবাদত করেছি, কিন্তু তুই দুর্ভাগ্যবশত তোর বান্দাদের প্রতি কোনো রহম করলি না। আমুনের ইলাহি হিসেবে আমি অমনোযোগী ছিলাম। আমি নিজের গুনাহের কারণে তোর কাছে আসতে লজ্জা পেতাম, কিন্তু তুই মানুষের সম্মুখে আমাকে আরো লজ্জিত করলি, কোনরূপ সাহায্যও করিসনি। যাই হোক না কেন, তুই আমুন, তুই মিশরের মহান খোদা, কিন্তু না, না, কিন্তু না, শুনতে পাচ্ছি মিশরবাসীর খোদা পরিবর্তন হবে। ইউসুফ ধর্মের পরিবর্তন করতে চাইছে। সে তার একাত্মবাদী খোদাকে তোর স্থলাভিষিক্ত করতে যাচ্ছে। তুই শুধুই চেয়ে চেয়ে দেখবি। আমন, দেখলি তো, ইউসুফ একটা গোলাম ছিল, কিন্তু তার খোদা তাকে আজই যে মিশর বানালো। ইউসুফ এমন এক খোদার ইবাদত করে যে তার বান্দার প্রতি রহম করে। তাকে কি সম্মান জানানো উচিত নয়? আমুনের জায়গায় তারই তো ইবাদত পাওয়া উচিত। তুই আমার জন্য কি করেছিস? ইউজারশিপের খোদার কাছ থেকে অন্তত রহম করা শেখ। এই হচ্ছে ইউজারশিপের গোলামি সনদ, যা এখনো আমার কাছে রয়েছে। দেখতে পাচ্ছিস, ইউসুফের খোদা একজন গোলামকে তুচ্ছ তাচ্ছিল্য ও অপমানের জায়গা থেকে সম্মানের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত করেছে, আর তুই মিশরের সম্মানিত একজন বানুকে সম্মানের শিখর থেকে ধুলোয় মিশিয়ে দিয়েছিস। ইউসুফের খোদার লানত তোর ওপর। তুই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য এক খেলনায় পরিণত করেছিস। তুই এক অক্ষম খোদা। তুই আমাকে কিছুই দিতে পারিসনি। তুই আমাকে তুচ্ছ এক খেলনায় রূপান্তর করেছিস। আমি ধারণা করছি যে
আমার এই অপমান অপদস্থ ইউসুফের খোদার ইচ্ছেতেই হয়েছে। এই অপমান আমার পুরস্কার। আমি ইউসুফের খোদার প্রতি অবিচার করেছি। ইউজারসিফের সৌভাগ্য, তার খোদা দয়ালু। কে তুমি? কি চাও? কিছু না বানু, আপনার খাবার এনেছি। আমুনের সাথে কি করেছি দেখেছো? এটা তার প্রাপ্য ছিল, আরো আগেই করা উচিত ছিল। এখন আমি ইউসুফের খোদার হক কিভাবে আদায় করব? কিভাবে তাকে খুশি করব আমি? কিভাবে? তোমার মনে আছে একে অপরকে দুজন কত ভালোবাসতো? এটা কি জিন্দেগি? পশ্চিমের মৃত ব্যক্তিদের দুনিয়াও এর চেয়ে অধিক আনন্দের। বানু তার নিজের কামনা বাসনার জন্য এই গৃহকে নির্জীব করে ফেলেছে। দরবারের চিকিৎসক সিনহুকে খবর দাও। আলী জনাব পুতিফারের হাল হাকিকাত ভালো মনে হচ্ছে না। দেখেছি আমি। আমার কিছুই করার নেই। তার চিকিৎসক দরকার, আমাকে নয়। আমাকে দেখে তার অবস্থা আরো খারাপ হচ্ছে। হৃৎপিণ্ড ঠিক মতো কাজ করছে না। উচিত হলো ক্রোধ ও পেরেশানিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা আর পরিপূর্ণ বিশ্রামে থাকা। আমি কিছু ঔষধ আপনার জন্য প্রস্তুত করেছি, প্রতিদিন নিয়ম মতো খাবেন। আর ঔষধ শেষ না হওয়া পর্যন্ত চলাফেরা সম্পূর্ণ নিষেধ। কি করছেন আলী জনাব? আপনার অবস্থা খুবই খারাপ, আপনার বিশ্রাম দরকার। মিশরের শ্রেষ্ঠ চিকিৎসক সিনহুর কথায় বিশ্বাস থাকা সত্ত্বেও বিশ্রাম নিতে পারছি না। চলাফেরা আপনার জন্য বিপজ্জনক। মিশরের অর্থমন্ত্রী দিনরাত আমাকে তালাশ করে যাচ্ছে, কিন্তু তোমাকে কথা দিচ্ছি ফিরে এসে তোমার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করব। শুনুন, আমি কিন্তু বাদশাহ আমেনহোতেবকে বলে আপনার সমস্ত কাজ কেড়ে নেব। আমি এর চিকিৎসার দায়ভার গ্রহণ করব না আলী জনাব। দেখেছো কারিমামা, জাতাকলটা গমগুলোকে কিভাবে পিষে দিচ্ছে। সময়ও ঠিক এভাবেই মানুষকে পিষে দেয়।
ইউজারশিপ 8-9 বছর হলো জেলখানায় রয়েছে, কিন্তু জুলেখাকে দেখে মনে হচ্ছে তার বয়স 20 বছর বেড়ে গেছে। নিজের কাছে নিজেই অপরাধী। ইউজারশিপকে জেলখানায় পাঠিয়ে এখন নিজে নিজেই কেমন কষ্ট পাচ্ছে। এই মাথা ব্যথা আমাকে কতল করে ফেলবে। জলদি সিন হয়েকে ডাকো, সিন হয়েকে ডাকো তাড়াতাড়ি। যাও। যাও। আপনি অতিরিক্ত পান করছেন আলী জনাব। আপনার মাথা ব্যথা বিমারির মূল কারণ এই শরাব। আমার একমাত্র আরামের ঔষধ এটাই। যদি এটা আমাকে ডুবিয়ে না রাখতো তাহলে আমি অনেককেই কতল করে ফেলতাম। মিশরের মহামান্য বাদশাহ জনাব আমেন হতে দীর্ঘজীবী হোক। ইরানুস, 1 গ্লাস পানি নিয়ে এসো, আলী জনাবকে ঔষধ খাওয়াতে হবে। তুমি কি চাও বানতি যে আমার মাথা ব্যথা ভালো হোক? যদি তাই চাও তাহলে কেন মাথা ব্যথার কারণ ফাঁস করছো না? আপনার মাথা ব্যথার মূল কারণ অতিরিক্ত শরাব পান। এটা কিন্তু আমি আগেই বলেছিলাম বানু, কিন্তু মিশরের মহান বাদশাহ আমার কথা বিন্দু মাত্র কর্ণপাতই করেন না। আমার একমাত্র ঔষধ হচ্ছে শরাব, আর শরাবই পারে আমাকে প্রশান্তি দিতে। সাময়িক প্রশান্তি হলেও এটা আপনার মৃত্যুর কারণ হবে। কেন বাহানা করছো? আমার মাথা ব্যথা কমাতে পারে এমন কিছু বলো। আলী জনাব, আমাকে মাফ করবেন। যদি আপনি শরাব ত্যাগ না করেন তাহলে আমি বাধ্য হব আপনার অস্ত্রোপচার করতে আর মাথার থেকে মগজের পোকাগুলো বের করে নিয়ে আসতে। যে পোকাগুলো আমার মগজ খাচ্ছে এবং আমাকে কষ্ট দিচ্ছে সেগুলো হলো আমুনের ইবাদতখানার খাদেম, এবং যতদিন পর্যন্ত না তাদের খতম করছি আমি সুস্থ হব না, আমি সুস্থ হব না। আর অস্ত্রোপচারও করব না, কারণ মগজে অস্ত্রোপচার মানে জীবিত থাকার সম্ভাবনা খুব কম। তাহলে শরাব ত্যাগ করুন। কি বললে এটা? শরাব ত্যাগ করব? তাহলে এটা খাবো। আজকের শরাবটা খুব ভালো বানিয়েছিস আনুস, কম পরিমাণ দিয়েছিস, কিন্তু আমি শুধু আমার চিকিৎসা শাস্ত্রের জ্ঞান দিয়ে বলতে পারি যে বিপদে রয়েছেন, নিজের দিকে লক্ষ্য রাখবেন। তার মানে কি তোর সময় ফুরিয়ে এসেছে আমেন হতে?
কত? 5,000। তুমি কি নিজের জমিতে চাষ করেছো নাকি বাদশার জমিতে চাষ করেছো? বাদশার জমিতে। দরুদ জনাব। রাষ্ট্রীয় গুদামে গম হস্তান্তর কতখানি সাড়া ফেলেছে? খুব বেশি আশাব্যঞ্জক নয়। খাদেমগণ জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে, তাতে জনগণের মনে সন্দেহের উদ্রেক হচ্ছে। ওদেরকে এখানে ডেকে আনো, ওদের সঙ্গে আমি কথা বলবো। এই তোমরা শোনো, জনাব ইউজারশিপ তোমাদের সঙ্গে কথা বলবেন। তোমরা তোমাদের কাজ বন্ধ করে ইউজারশিপের কথা শোনো। এসো এসো, এদিকে এসো। আমি এখানে এসে জানলাম খাদেমরা চেষ্টা করছে জনগণ যেন রাষ্ট্রীয় গুদামে গম জমা না করে। যদি এটা হয়, আমার কিন্তু তাতে কোনো সমস্যা নেই। সবারই তাদের গমের ব্যাপারে হক রয়েছে। চাইলে আপনারা নিজেদের গম নিজেদের কাছে জমা রাখতে পারেন। তবে আমি পূর্বে যেটা বলেছি সেটা মনে করিয়ে দেবার জন্য আবার বলছি, আমরা দুর্ভিক্ষের সময় শুধু তাদেরকে এই গম দেব যারা এই সময়ে আমাদের কাছে গম জমা রাখবেন। মিশরের হুকুমতের কর্তব্য হচ্ছে যারা রাষ্ট্রের কাছে গম জমা রাখবেন তারা যে কোনো প্রয়োজনে যে কোনো মুহূর্তে রাষ্ট্রের কাছ থেকে গম উত্তোলন করতে পারবেন। কিন্তু কেউ যদি নিজেদের কাছে গম সংরক্ষণ করেন এবং কোনো কারণে যদি সেই গম নষ্ট হয়ে যায়, তাহলে পরবর্তীতে আমাদের কাছ থেকে গম পাবেন না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই ভুলটি করবেন না। আপনারা রাষ্ট্রকে নিজেদের পরিবার মনে করে গম সেখানেই সংরক্ষণ করে রাখুন, এতে আপনাদেরই মঙ্গল। আমাদের গমগুলো এখানে জমা আছে বলে স্বস্তি অনুভব করছি। আমি ইউজারশিপকে চোখের চাইতেও বেশি বিশ্বাস করি। গমগুলো তো শীর্ষহ জমা রাখতে বলা হয়েছিল। তোমরা এ কি করছো? শীষ থেকে গম আলাদা করছি, সচরাচর যা করতাম। অতীতের সঙ্গে বর্তমানে অনেক পার্থক্য রয়েছে। সামনে দুর্ভিক্ষ আসছে। আমি এগুলো বিশ্বাস করি না। এগুলো সবই ওই ইউজারশিপের কথা। কোনো দুর্ভিক্ষ নেই। আর যদি দুর্ভিক্ষ হয়? আমি জানি তো দুর্ভিক্ষ হবে না। কেন হবে? আচ্ছা, ধরে নিলাম যে দুর্ভিক্ষ হলো, কিন্তু তোমরা গম জমা রাখুনি, তখন কি হবে? ওই সময় প্রতিনিধিদের কাছে গিয়ে গম কিনবো। কিন্তু আমি যতটুকু জানি তা হলো তখন কোনো প্রতিনিধি থাকবে না যাদের কাছে গিয়ে তোমরা গম কিনতে পারবে, কারণ প্রত্যেকেই তাদের গম রাষ্ট্রীয় কোষাগারে জমা রেখে দেবে। যখন দেখব দুর্ভিক্ষ আসার সময় হয়েছে, তখন আমরাও সঞ্চয় করব। দুর্ভিক্ষ যদি একবার শুরু হয়ে যায়, তখন খাবে নাকি সংরক্ষণ করবে? সঞ্চয় হলো সেটাই যা পূর্ব থেকে জমানো হয়। কিন্তু আসমান যদি কৃপণ হয়ে যায়, তাহলে জমিনে আর বৃষ্টি বর্ষণ হবে না এবং গমের শীষগুলো আর সবুজ হবে না। আপনি তো খুব আত্মবিশ্বাসের সঙ্গে কথা বললেন। আপনি কি এই জমিনের খোদার প্রতিনিধি নাকি? নাকি আপনি ভবিষ্যৎ থেকে এসেছেন, সবকিছু আগেই বলছেন? ঠিক তাই, আমি জমিনের বুকে খোদার প্রেরিত প্রতিনিধি। মিশরের দুর্ভিক্ষ কেয়ামত সমতুল্য ভয়ঙ্কর। যদি এই 7 বছর পৃথিবীর জমিনে থাকো এবং কিছু চাষবাস করে তা জমা রাখো, তাহলে সেটা আখেরাতের দিনের মতোই দুর্ভিক্ষের দিনে সেটা কাজে লাগবে। কিন্তু যদি সঞ্চয় ও তালাশ থেকে তুমি গাফেল থাকো,
তাহলে আগামীর সফরে তুমি ও তোমার পরিবার দিশেহারা হয়ে যাবে। অনাগত দুর্ভিক্ষের জন্য সঞ্চয় করো। আসি। বললে না তো তুমি কে? আমি ইউসুফ, মিশরে ইউজারসিফ। বানু জুলেখা, রুদামন, তুমি আমার জন্য ইউজারসিফের কোনো খবর এনেছো? এক এক দিন এক এক শহরে গুদাম তৈরি, শস্য উৎপাদন, আয়কর জমা নেওয়া এসব তত্ত্বাবধায়ন করছে। সে দুর্ভিক্ষের বিরুদ্ধে শস্য জমা করার সংগ্রামে মশগুল রয়েছে। এই 5 বছরে সে বিবরণ পেশ এবং সলাপরামর্শের জন্য অখনাতুনের কাছে বেশ কয়েকবার এসেছিল। এবার ফিরে এলে আমাকে খবর দেবে। আমি রাজমহলের বন্ধুদের সঙ্গে কথা বলবো যেন ইউজারসিফ এলেই তারা আমাকে খবর দেয়। রাজমহলের প্রহরীদের অব্যাহতি দিতে চাইছি। রাজমহলের প্রহরীদের বেতন কিছুদিন মুলতুবি রাখা ছিল। তুমি আমাদের রাজমহলের আমিন, সুপারের কাছ থেকে নিয়ে পরিশোধ করতে পারতে। রুদামন বানুর অনুমতি ছাড়া কোনো কাজে আঞ্জাম দেবে না। রাজমহলের সকল অধিবাসীদের বেতন পরিশোধ করে দাও। পুতিফারের মৃত্যুর পর এই রাজমহলের এত হেফাজত আর এত প্রহরীর কোনো দরকার নেই। সকলকে অব্যাহতি দিয়ে দাও। খুফু ও সুপারকে এখানে ডেকে নিয়ে এসো। কিন্তু বানু, রাজমহল প্রহরী ছাড়া নিরাপদ নয়। প্রহরী না থাকলে চুরির সম্ভাবনা রয়েছে। তুমি যেহেতু আছো, আমি নিরাপদ বোধ করছি। যদিও জানি কাজটি ঠিক হবে না এবং আমার একার পক্ষে কাজটি সম্ভব নয়, কিন্তু আপনার ফরমানের প্রতি আমি অনুগত। একটা সময় এই রাজমহলটি মিশরের দ্বিতীয় শক্তিশালী মানব আজিজে মিশর পুতিফারের মালিকানাধীন ছিল। এখন একজন ভঙ্গুর হৃদয় ও ভাগ্যহীনা বিধবার মালিকানাধীন, যার না আছে এই রাজমহলের প্রতি কোনরূপ আগ্রহ, না আছে এই শান শৌকতের প্রতি কোনো আকাঙ্ক্ষা। যদি আমার মনে ইউজারসিফের জন্য ভালোবাসার প্রদীপ না জ্বলত, তবে এই জিন্দিগির বন্ধন থেকে খালাস হয়ে যেতাম। অনুভব করছি আমার জিন্দিগিতে ইউজারসিফ ব্যতীত আর কিছুই অবশিষ্ট নেই। রাজমহলের সকল কর্মকর্তা, কর্মচারী ও প্রহরীদের স্থগিত বেতন দিয়ে দাও এবং রুদামুন ছাড়া সকলকে অব্যাহতি দিয়ে দাও। তাদের বেতন দেওয়ার আমার আর সামর্থ্য নেই। জনাব খুফু এবাদতখানার সকলকে অব্যাহতি দিয়ে দিন। তাদের ভরণ পোষণ ও খাবার দাবার সরবরাহ করা আমার পক্ষে সম্ভব না। আমুনের খাবার খাওয়া ওই সময় বন্ধ করা উচিত ছিল যখন একজন কাফের এই মহলে প্রবেশ করেছিল। আমাদের দরকার নেই তোমাদের খাবার।
ঘুমাচ্ছে, কিন্তু আমার মনে হয় সে মাঝরাতে উঠে নিজের খোদার প্রার্থনা করবে। সালাম খোদার নবী। দরুদ তোমার উপর। আপনার সিদ্ধান্ত কি এটাই, আপনি এখানে থাকবেন? হ্যাঁ লিয়া, যদি খোদা চায় তো আমি সারা জীবন ইউসুফের জন্য এখানে অপেক্ষা করব। এভাবে আর কতদিন, আর কত অপেক্ষা করবেন? অপেক্ষা অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত ইউসুফকে ফিরে পাই আমি। ওই দিন পর্যন্ত আমি এইখানে অপেক্ষা করব। ইউসুফকে নিয়ে অতীতের স্মৃতি রোমন্থন করব আর ভবিষ্যতের স্বপ্ন বুনে যাব। খাবারের সময় হয়ে গেছে, এবার তো খেয়ে নিন। হ্যাঁ, আসছি। বেনিয়ামিন, এসো পুত্র আমার। ইউজারসিফ কি ভিন্ন খোদার পূজারী? আপনি কিছু জানেন? না, আমি এ ব্যাপারে খুব একটা জানি না। অনেকেই মনে করে সে আসমানের খোদাকে পূজা করে, মিশরের খোদাকে দুশমন মনে করে। একজন বালক এসব ব্যাপারে কি এমন জানতে পারে? তাকে যেভাবে শেখানো হবে সে ঠিক সেইভাবেই চিন্তা করবে। আর এখন তো আমি আর তুমি আছি, আমরাই ঠিক করব যে সে কার ইবাদত করবে আর কার ইবাদত করবে না। যদি চাও তার সঙ্গে আমুন খোদা নিয়ে কথা বলো, আর মন্দিরে যাবার সময় তাকে সঙ্গে করে নিয়ে যাও। আর এতে করে ও মিশরের আইন ও আমুন সম্পর্কে জানতে পারবে। ইউজারসিফকে সজ্জিত করে আমার নিকট নিয়ে এসো। ভ্রাম্যমান সিংহাসন প্রস্তুত করতে বলো। আমি এখনই বের হব। তাহলে ভ্রাম্যমান সিংহাসন প্রস্তুত করো। সব সময় এমন সাজসজ্জা করে পরিপাটি হয়ে থাকবে। আজকে তোমাকে অনেক বেশি সুদর্শন লাগছে। মনে হচ্ছে তুমি তোমার বয়সের তুলনায় অধিক বড় হয়ে গেছো। আপনি কি মনে করেন জনাব হানিফার? বিশ্বাস করতে কষ্ট হয় যে ওর বয়স 11 বছর। আজকে তোমাকে আমি ত্যাবর ও আমুনের মন্দিরের সঙ্গে পরিচয় করিয়ে দেব। কি, যাবে তো? অবশ্যই যাব। আমি তো আমুন মন্দিরের আইন কানুন জানতে খুবই আগ্রহী। তাহলে এসো আমার সঙ্গে। জুলেখা কি সত্যি সত্যি ইউজারসিফকে সন্তান বলে ভাবে, নাকি মুখেই বলে? নিজের কাজ করো। ইউজারসিফ, উঠে এসো। আমাকে ক্ষমা করুন, আমি এটাতে করে শাওয়ার হতে পারবো না। কেন? ভ্রাম্যমান সিংহাসন কি পছন্দ করো না? আমি কারো কাঁধে শাওয়ার হওয়া পছন্দ করি না।
বানুজু লেখার হুকুম মান্য করাই তোমার কাজ? রওনা হও। ওই যে পশ্চিম দিকটা দেখছো, ওটাকে বলা হয় মৃতদের দুনিয়া। মিশরে মৃত ব্যক্তিদের মমি করে নীলনদের পশ্চিমে সমাধি করা হয়। ওটা এক আজব দুনিয়া। আমরা মৃত ব্যক্তিদের সাথে পোশাক, স্মারক ও হরেক রকম খাবার দিয়ে সমাধি করি, যেন মৃত্যুর পরের জীবনটিকেও তারা উপভোগ করতে পারে। বিশেষ ব্যক্তিদের বেলায় অনেক সময় খেদমতদারকেও সঙ্গে দেয়া হয়ে থাকে। তার মানে দেহটা পচে যাওয়ার পরে এগুলো সবকিছু তারা করতে পারে? জানতাম যে তুমি এই প্রশ্নটা করবে। সাধারণ দাফনের ক্ষেত্রে দেহ পচে যায়, মমি করে রাখলে দেহ অক্ষত থাকে, এবং মিশরের মানুষ এটা বিশ্বাস করে যে মমি করা দেহে আত্মা পুনরায় প্রবেশ করে এবং সে আবার জীবিত হয়ে ওঠে। এই সময় সে সঙ্গে করে যা নিয়ে যায় মৃতদের দুনিয়ায় সে তা ব্যবহার করতে পারে। কবর ভেদ করে মৃত ব্যক্তিদের বের করে আনা যায় না। বাহিরের জিন্দেগির থেকে ভেতরের জিন্দেগিটাই অনেক ভালো। আমি তা জানি না, আমার তা জানা নেই। যদি আমরা এখানে বেশি সময় থাকি তাহলে বলুন না সিংহাসনটা নিচে নামাতে। তারা তো ক্লান্ত হয়ে গেছে, তাই না? না, এখনই রওনা হব। তারা অভ্যস্ত, এটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই। মন্দিরে চলো।
ইরানুস 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 ওঠো ইরানুস খ্বাব দেখছিলে? আজব খোয়াব ছিল। তুই কেন জেগে আছিস? আমিও খ্বাব দেখেছি। ঘুম থেকে উঠে বুঝতে পারলাম তুইও খ্বাব দেখছিস। যদি জেলখানার বাইরে থাকতাম, ইবাদতখানার খোয়াব ব্যাখ্যাদানকারীর কাছে যেতাম। হ্যাঁ, আচ্ছা, জেলখানার ভেতরে কেউ খোয়াবের ব্যাখ্যা করতে জানে না? ইউজারসিফ, হ্যাঁ, এখন গভীর রাত, ভোরে ভোরে ইউজারশিপ যদি ভোরবেলা খনিতে যায়? কারাগার পরিষ্কার পরিচ্ছন্নের জন্য কিদামিন কালকে কারাবন্দীদের ছুটি দিয়েছে। তাহলে আমিও ঘুমাই। তোমার রিসালাতের সময় পৌঁছে গিয়েছে। এখন থেকে পরবর্তীকারের আদেশ ও তোমার কর্তব্য হলো কারাবন্দী ও মিশরের মানুষের হেদায়েত ও একাত্মবাদী খোদার তাবলিকের জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া। নিঃসন্দেহে এই পথে খোদা তাআলা তোমাকে সাহায্য ও মদত দেবে। খোদা তাআলা তোমাকে নিজের জন্য নির্বাচন করেছে এবং খোয়াবের ব্যাখ্যা প্রদানের যোগ্যতা দিয়েছে, এবং তোমার কারণে অফুরন্ত নিয়ামক ইয়াকুবের পরিবারের উপর মঞ্জুর করা হয়েছে, যেরূপ ভাবে তোমার পিতাকে ইসহাক ও ইব্রাহিম নবীকে নিয়ামক প্রদান করা হয়েছে এবং ইমামতের জায়গা ও বেলায়েতের অনুগ্রহ দান করেছে। তোমার রেসালাতের সময় পৌঁছে গেছে। তোমার রেসালাতের সময় পৌঁছে গেছে। তোমার রেসালাতের সময় পৌঁছে গেছে। আমি ও ইরানুস একটা খ্বাব দেখেছি। তুমি ব্যাখ্যা করতে পারবে? কি খোয়াব দেখেছ? আগে বর্ণনা করো দেখি। আমি খোয়াবে দেখলাম আঙ্গুরের থোকা থেকে আঙ্গুরের রস নিংড়ে পেয়ালায় ভরে বাদশাকে দিলাম। বাদশা অনেক ভীত ছিল। ভালো খ্বাব নয়। একদমই ভালো খ্বাব নয়। আচ্ছা, আর তুমি কি খোয়াব দেখেছ? আমি খ্বাব দেখেছি এক ঝুড়ি রুটি আমার মাথায় ছিল, আর পাখিগুলি এসে রুটিগুলি খেয়ে সাথে নিয়ে চলে গেল। হ্যাঁ, চলে গেল। হ্যাঁ, আমার এই খোয়াবের ব্যাখ্যা যদি তোমাদের জন্য ক্ষতিকারক হয়, তবুও তোমরা কবুল করবে? কবুল করব। কবুল করবে? এইটা কি করে হবে? তুমি যেটা বলবে সেটাই মেনে নিতে হবে।
বোঝাই যাচ্ছে যে তোমরা আমার কথার হাকিকত নিয়ে সন্দেহ পোষণ করবে। আমি তোমাদের অধিকার দিচ্ছি, তবে এটা জেনে রাখো যে আমি খোয়াবের ব্যাখ্যা জানি, আর আমি এখন যেটা বলবো সেটা অবশ্যই বাস্তবে ঘটবে। প্রথমে আমি তোমাদের একটা নিশানা স্পষ্ট করব, তারপরে আমি তোমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদান করব। যেমন কি নিশানা? যেমন আজকে আমাদের এখানে কি খাবার নিয়ে আসবে সেটা আমরা কেউ জানি না, আমি বলে দেব। বাহ বাহ ইউজারসিফ, তুমি দেখি তন্ত্র মন্ত্রও শিখেছ। কখনোই নয়, আমি জাদুবিদ্যা জাদুশাস্ত্র দিয়ে খোয়াবের ব্যাখ্যা শিখিনি। আমার রুহ সহযোগিতা প্রাপ্ত হয়েছে, আসমানি সহযোগিতা, মহান রাব্বুল আলামিনের এলেম দ্বারা ইলহাম প্রাপ্ত। এই জ্ঞান আমার পরওয়ারদিগার আমাকে শিক্ষা দিয়েছে। তুমি যে খোদাকে উদ্দেশ্য করে বলছো সে মিশরের মহান আমন খোদা নয় তো? তার মানে আত্মাহীন পাথর কি খোয়াবের ব্যাখ্যা ও হাকিকাত সম্পর্কে জানে? হ্যাঁ। আমি সকল কুফরি জাতিকে পরিত্যাগ করেছি, কারণ হলো তারা একাত্মবাদী খোদায় ঈমান আনেনি। তারা তো পূর্ব থেকেই কাফের, তাতে আনুগত্য আনার প্রশ্নই আসে না। আজকের খাবার হলো মাছ, রুটি আর গমের বিরিয়ানি, সঙ্গে কিছু খোরমা। এটা কারাগার, মেহমান খানা নয়। কয়দিখানা এই খাবার? আমি তো স্বপ্নেও এই খাবার দেখিনি। এই খাবার শুধুমাত্র বিলাসবহুল জলসায় শরাবের সাথে খেয়ে থাকে, জাবিরা জেলখানায় নয়। সত্যি করে বলো তো, তুমি যে খাবারের কথা বলছো তা সত্যি আসবে? খাবার এনেছি, সবাই সারি করে দাঁড়াও। আজকের খোরাক কি? যদি বলি তাহলে তো বিশ্বাস করবে না। মাছ আর রুটি, গমের বিরিয়ানি আর খোরমা। তুমি কি করে জানলে? এই খাবার তো এখনই নিয়ে আসা হলো। ইউজারসিফ যেই খাবারের কথা বলেছিল সত্যি সত্যি সেই খাবারই এসেছে। লাইনে দাঁড়াও, সবার কাছে পৌঁছাবে। তোমরা সবাই সারিতে দাঁড়াও। পনেরো বোরা, 20 বোরা, 30 বোরা, 15 বোরা, 20 বোরা, 15 বোরা, 30 বোরা, 15 বোরা।
আমাদের যেন দেরি না হয় জনাব। ওরা সকলে লেবাসের নিচে শামশির লুকিয়ে নিয়েছে। দ্রুত যাও। কি হলো? আমরা তো অন্যদের মতো গম নিতে এখানে এসেছি। পূর্বে কি ইবাদতখানার কাউকে গম নিতে দেখনি? পরের জন 30 বড়া। তুমি ওদিকে যাও। 50 বড়া। সরে যাও তোমরা। সকলকে কতল করো, গুদামগুলো সব লুট করে নাও। লুট করা শেষে গুদামগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দাও। দ্রুত করো, সব আগুন দিয়ে জ্বালিয়ে দাও। ইউজারশিপ এসেছে, দেখো ইউজারশিপ এসেছে, দেখো। গাড়ি ঘোরাও। পিন্টু, তোমার কি হলো? খোদা তাআলার শুকরিয়া যে খোদার নবীর কোনো ক্ষতি হয়নি। খোদার নবীর জন্য মরতে পারাটা অনেক আনন্দের। ইউজারশিপ আমার জন্য দোয়া।
খোদা তাআলা তোমার প্রতি রহম করুন। তুমি খোদার পথে শহীদ হয়েছ, তুমি অবশ্যই বীরত্বের সঙ্গে খোদার নিকট মিলিত হবে। তাকে নিজেদের সঙ্গে করে নিয়ে যাও। আমুনের সৈন্যদের হাজতে নিয়ে যাও, আহতদের চিকিৎসা দাও এবং মৃতদের দাফন করো। আপনাদের স্বামী ও সন্তানদের কতলের বিনিময়ে কেসাস হবে, তাদের রক্তের মূল্য অবশ্যই প্রদান করা হবে। চলো রওনা হও। সরে যাও, এক পাশে সরে যাও। আসো আসো, কাছে আসো। আমরা গোদামগুলোতে হামলা করেছিলাম, কিছু মানুষকে কতলও করেছিলাম আর প্রচুর কম বাজেয়াপ্ত করেছিলাম, কিন্তু হঠাৎ করে ইউজারশিপ এসে সবকিছু বন্ডুল করে দিল। আমাদের কিছু সিপাহী কতল এবং জখম হয়েছে, আমি নিজেও জখম হয়েছি, তাই শেষ পর্যন্ত পালিয়ে আসতে বাধ্য হলাম। আফসোস পদিয়ামন, তুমি বুঝলে না। যদি ইউজারশিপ নাও আসতো আর তুমি সহি সালামত ইবাদতখানায় ফিরেও আসতে, তখনও অখুনাতুন ইবাদতখানায় প্রতিশোধ নেয়ার জন্য অবশ্যই হামলা করত। আর এখন তো সেটা অবশ্যই করবে। কিছুক্ষণের মধ্যেই জনাব অখন আতুনের লস্কর বাহিনী এখানে হামলা করবে। এখন আমরা কি করব?